বন্ধুরা নমস্কার, আপনারা দেখছেন ডিস্টেন্স এডুকেশন পয়েন্ট। ডিস্টেন্স এডুকেশন পয়েন্টে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমাদের চ্যানেলে যদি আজকে প্রথমবার ভিজিট করে থাকেন তো অবশ্যই সবাইকে রিকোয়েস্ট করবো আমাদের চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। কেননা এনআইএস বা আদার্স যেসব বোর্ড আছে, যেমন সিকিম বোর্ড আছে বা রবীন্দ্র মুক্ত বিদ্যালয় আছে, এছাড়াও এনআইএস বোর্ড আছে, এছাড়াও যত গভর্নমেন্ট বা প্রাইভেট যেসব ইউনিভার্সিটি থাকে তাদের যে তথ্যগুলো আমরা এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে সম্পূর্ণ বাংলা ভাষায় তথ্য প্রদান করে থাকি। তো তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, এনআইএস বোর্ডের যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক অক্টোবর মাসে যাদের পরীক্ষা আছে তাদের বর্তমান যে প্র্যাকটিক্যাল পরীক্ষায় কিভাবে কি করতে হবে সমস্ত তথ্য নিয়ে আজকে আলোচনা করব। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে হবে, ঠিক আছে? তো এনআইএস বোর্ডের অলরেডি ডেট শিট, যেটা প্র্যাকটিক্যাল ডেট শিট অলরেডি এনআইএস এর অফিসিয়াল ওয়েবসাইটে দিয়ে দিয়েছে। এছাড়াও আমরা আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউবেও এবং হোয়াটসঅ্যাপ গ্রুপেও আমরা শেয়ার করে দিয়েছি, তো সেখান থেকেও আপনারা চেক করে নিতে পারবেন। তো এই প্র্যাকটিক্যাল পরীক্ষা শুরু হচ্ছে মোটামুটি 23 তারিখ থেকে ডেট দিয়েছে ডেট শিটে। তো কি কি সাবজেক্টে প্র্যাকটিক্যাল পরীক্ষা হয়? তো মাধ্যমিকের ক্ষেত্রে যেমন ম্যাথ, হোম সায়েন্স, ডাটা এন্ট্রি, পেন্টিং এইসব সাবজেক্টগুলো প্র্যাকটিক্যাল পরীক্ষা হয়। আর এইচএস এর ক্ষেত্রে যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এছাড়াও হোম সায়েন্স, তারপর ডাটা এন্ট্রি, পেন্টিং, এইসব কম্পিউটার সায়েন্স, এইসব সাবজেক্টগুলো সমস্ত প্র্যাকটিক্যাল পরীক্ষা হয়। তো প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য কি কি করতে হয় না, প্রত্যেকটা সাবজেক্টের একটা করে প্র্যাকটিক্যাল ফাইল তৈরি করতে হয়। তো এই প্র্যাকটিক্যাল ফাইলে যে কি পোস্ট মানে কোন টপিকের বিষয় লিখতে হবে সেটা একমাত্র স্টাডি সেন্টার থেকে বলে দেবে। তো তোমাদের প্রথম কাজ থাকবে কি না, তোমাদের স্টাডি সেন্টার যে আছে মানে আইডি কার্ডের নিচে যে স্কুলের নাম দেওয়া আছে স্টাডি সেন্টার, সেখানে প্রথম যোগাযোগ করতে হবে এবং যত তাড়াতাড়ি সম্ভব। তো সেখানে গিয়ে সেখানকার যিনি ইনচার্জ থাকবেন বা এনআইএস এর যারা স্যার থাকবেন তাদের কাছে গিয়ে এই বিষয়টা জিজ্ঞাসা করতে হবে যে স্যার আমাদের এই সাবজেক্টে আমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা আছে, তো আমরা কি কি টপিকে লিখবো। তো ওগুলো ওখানকার সেন্টারের স্যারেরাই বলে দেবেন। তো প্র্যাকটিক্যাল ফাইল বাইরে কোথা থেকেও নেবেন না, তো তার জন্য অবশ্যই স্কুলে কন্ট্যাক্ট করে সেখান থেকে প্র্যাকটিক্যালের টপিকগুলো স্যারেরা বলে দেবে এবং সেই টপিকের বিষয় নিয়ে সেই একটা প্র্যাকটিক্যাল ফাইল তৈরি করতে হবে এবং যেটা প্র্যাকটিক্যাল পরীক্ষার সময় সেই প্র্যাকটিক্যাল ফাইলটা নিয়ে যেতে হবে এবং সেই প্র্যাকটিক্যাল ফাইল থেকেই যথারীতি সেই প্র্যাকটিক্যাল ফাইলটা স্টাডি করতে হবে নিজেকেও, ঠিক আছে? কেননা সেখানে মৌখিক প্রশ্ন যেমন জিজ্ঞাসা করতে পারে, সেখান থেকে 2-3টে কোশ্চেন অবশ্যই জিজ্ঞাসা করতে পারে, তো সেইভাবে প্রিপারেশন নিয়ে যেতে হবে। এছাড়াও স্কুল থেকে মোটামুটি 5টা বা 10টা কোশ্চেনের একটা কোশ্চেন পেপার দেবে, সেটা সলভ করতে হবে। 2 বা 3টে কোশ্চেন সলভ করতে হবে, এইভাবে প্র্যাকটিক্যাল পরীক্ষা হয়। তাছাড়াও যেমন হোম সায়েন্স সাবজেক্ট আছে, হোম সায়েন্সের সাবজেক্টের ক্ষেত্রে প্র্যাকটিক্যাল ফাইল, এছাড়াও ফার্স্ট এড বক্স নিয়ে যেতে হয়, এছাড়া কোনো একটা খাবারের মেনু তৈরি করে নিয়ে যেতে হয়। এছাড়াও কম্পিউটার সায়েন্স যেটা আছে, কম্পিউটার সায়েন্সের যে কোনো একটা ওয়ার্কশিটের কাজ দেবে যেটা পেন ড্রাইভের মধ্যে ফাইল করে নিয়ে যেতে হয়। এছাড়াও কম্পিউটার মানে একটা প্র্যাকটিক্যাল ফাইল সেটাও তৈরি করে নিয়ে যেতে হয়। তো তার জন্য অবশ্যই সবাইকে রিকোয়েস্ট করব নিজেদের যে স্টাডি সেন্টার আছে সেখানে গিয়ে অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব কন্ট্যাক্ট করে স্যারেদের সাথে কোন কোন টপিকের বিষয় নিয়ে প্র্যাকটিক্যাল ফাইল তৈরি করতে হবে সেটা জিজ্ঞাসা করতে হবে এবং জিজ্ঞাসা করে সেই টপিকের উপর প্র্যাকটিক্যাল ফাইল তৈরি করতে হবে এবং সেই স্যারকে জিজ্ঞাসাও করে এটাও জিজ্ঞাসা করতে হবে যে আমাদের কবে থেকে প্র্যাকটিক্যাল পরীক্ষা শুরু হচ্ছে। কারণ প্রত্যেকটা স্টাডি সেন্টারেরই প্র্যাকটিক্যাল পরীক্ষার মানে নির্দিষ্ট কোনো মানে ডেট ফিক্স নেই, ঠিক আছে? কারণ প্রত্যেকটা স্কুল আলাদা আলাদা ডেটে নিয়ে থাকে প্র্যাকটিক্যাল। যেমন এই একটা স্টাডি সেন্টার বা আলাদা একটা স্টাডি সেন্টারের সাথে কোনোদিন একসাথে একই ডেট নাও হতে পারে। সেক্ষেত্রে অবশ্যই স্টাডি সেন্টারে যোগাযোগ করে সেখান থেকে এক্সাম ডেট গুলো জেনে নিতে হবে, টাইম টেবিল জেনে নিতে হবে। এছাড়াও প্র্যাকটিক্যাল পরীক্ষা মানে ফাইলে কি কি লিখতে হবে সেগুলো অবশ্যই জেনে নিতে হবে। আর এই পরীক্ষার জন্য কোনো স্টাডি সেন্টার যদি টাকার ডিমান্ড করে তো অবশ্যই দেবেন না কেউ, কারণ এটা সম্পূর্ণ ফ্রি অফ কস্টে এটা এনআইএস বোর্ড প্রোভাইড করে থাকে। তো অবশ্যই প্র্যাকটিক্যাল ফাইল কিভাবে করতে হয় তার আমরা অলরেডি ভিডিও দিয়ে গেছি আমাদের ইউটিউব চ্যানেলে, তো সেখান থেকে দেখলেও আপনারা বুঝতে পারবেন কিভাবে প্র্যাকটিক্যাল ফাইল তৈরি হয়। এছাড়াও আমাদের কাছে সম্পূর্ণ এনআইএস বোর্ডের সব থেকে কম খরচে অ্যাডমিশন হচ্ছে, যার মধ্যে আমরা নোটস, সাজেশন, অ্যাসাইনমেন্ট এবং প্র্যাকটিক্যাল ফাইল সমস্ত কিছু আমরা প্রোভাইড করব। এছাড়াও অনলাইন এবং অফলাইন ক্লাসেরও সুবিধা আছে। তো খুব অল্প খরচায় ভর্তির জন্য আমাদের যে নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বার আছে সেখানে ফোন করে আপনারা এখানে ভর্তি হতে পারবেন। এছাড়াও প্রাইভেট ইউনিভার্সিটি বা ডিস্টেন্স ইউনিভার্সিটির মাধ্যমে গ্র্যাজুয়েশন, মাস্টার ডিগ্রি, এছাড়াও যেটা ব্যাচেলার অফ যেটা লাইব্রেরি ইনফরমেশন যে সাবজেক্টগুলো আছে বা জার্নালিজমের যেসব ডিগ্রিগুলো আছে সম্পূর্ণ সেসব কোর্স ডিস্টেন্সের মাধ্যমে আমরা করিয়ে থাকি। তো তার জন্য আমাদের নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে। তো দেখা হচ্ছে এরকমই একটা পরের বার নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।